নমস্কার। কথা বলব কম, কিন্তু যা বলব তা আপনার ভিতর পর্যন্ত কাঁপিয়ে দিয়ে যাবে। আমি কোনো সাধারণ রাশিফল নিয়ে বসিনি। আমি বসেছি একটি ঐতিহাসিক মুহূর্ত নিয়ে, যেটা আপনার তুলা রাশির জন্য শুধু গুরুত্বপূর্ণ নয়, এটা অভূতপূর্ব। কারণ আগামীকাল শনিবার 18ই জুলাই 2026 এই তারিখটা জ্যোতিষশাস্ত্রের ইতিহাসে লেখা থাকবে। আর সেই ইতিহাসের কেন্দ্রে আছেন আপনি। আমি সরাসরি বলছি, সময় নষ্ট করব না। জানেন কি, গত কয়েক সপ্তাহ ধরে সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র ও শনি এই 7টি গ্রহ রাহু ও কেতুর মাঝে আটকা পড়েছিল একটা অদৃশ্য মায়াজাল। আর সেই মায়াজাল ভাঙতে চলেছে আগামীকাল। কিন্তু এখানেই সবচেয়ে বড় রহস্য, এই মায়াজাল ভাঙার সময়টা পড়েছে আপনার তুলা রাশির উপর। আর সেই কারণেই আমি আজ এখানে। কারণ এই মায়াজাল ভাঙার সঙ্গে সঙ্গেই মহাবিশ্ব আপনার হাতে তুলে দিতে চলেছে এক বিরল শক্তি। পঞ্জিকা বলছে আগামীকাল শুক্লপক্ষ পঞ্চমী তিথি। কিন্তু এখানেই থামলে কথা ছিল না। কারণ সন্ধ্যার পর ষষ্ঠী তিথি শুরু হবে। আর এই তিথি পরিবর্তনের সঙ্গেই নক্ষত্র পরিবর্তন হচ্ছে, পূর্বা ফল্গুনী থেকে উত্তরা ফল্গুনী। পূর্বা ফল্গুনী মানে ভাগ্য, উত্তরা ফল্গুনী মানে রাজত্ব। মানে কি দাঁড়াচ্ছে? আগামীকাল সন্ধ্যার আগে পর্যন্ত ভাগ্য আপনার সাথে খেলবে। কিন্তু সন্ধ্যার পর আপনিই হয়ে যাবেন ভাগ্যের রাজা। আর এই রাজত্ব পাওয়ার জন্য আপনাকে শুধু একটি কাজ করতে হবে, সেটা আমি এই ভিডিওর শেষে বলব। যোগের দিকে তাকান। আগামীকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বরিজান যোগ। বরিজান মানে অত্যন্ত ভারী। আর সন্ধ্যার পর পরিখ যোগ। পরিখ মানে বাধা। মানে সারাদিন আপনার উপর চাপ আসবে, বাধা আসবে। কিন্তু রাত 11:58 পর অমিত যোগ শুরু হবে। আর এই অমিত যোগেই চন্দ্র সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবেন। আর কন্যা রাশি হল আপনার তুলা রাশির দ্বাদশ ভাব। দ্বাদশ ভাব মানে ক্ষয়, ব্যয়, বিদেশ, অচেতন মন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ মোক্ষ। এখন সবচেয়ে বড় প্রশ্ন, আগামীকাল রাত 11:58 যখন চন্দ্র কন্যা রাশিতে প্রবেশ করবেন, তখন রাহুকেতুর মায়াজাল ভেঙে যাবে। আর সেই মুহূর্তে যদি আপনি জাগ্রত থাকেন, যদি আপনি সচেতন থাকেন, তাহলে সেই মায়াজাল ভাঙার শক্তি আপনার মধ্যে প্রবেশ করবে। আর সেই শক্তি আপনার জীবন বদলে দেবে। কিন্তু যদি আপনি ঘুমিয়ে থাকেন, যদি আপনি অচেতন থাকেন, তাহলে সেই শক্তি চলে যাবে। আর ফিরে আসবে না। এই ভিডিওর শেষ পর্যন্ত থাকলে আপনি জানতে পারবেন কিভাবে সেই মুহূর্তটিকে কাজে লাগাবেন, কিভাবে সেই শক্তিকে নিজের মধ্যে ধারণ করবেন। আর হ্যাঁ, শেষে তুলা রাশির জন্য একটি বিশেষ মন্ত্র দিচ্ছি, যা এই রাতের জন্য অত্যন্ত কার্যকরী। এখন আমি আপনাকে তুলা রাশির জন্য কিছু বিশেষ সতর্কতা দিচ্ছি। আগামীকাল শুক্র সিংহ রাশিতে রয়েছেন। আর শুক্রই আপনার অধিপতি। শুক্র যখন সিংহে থাকেন, তখন তিনি অহংকারী হয়ে যান। আর সেই অহংকার আপনার মধ্যেও প্রবেশ করবে। আগামীকাল আপনি যদি অহংকারী হন, যদি কাউকে ছোট মনে করেন, যদি কারো সাথে খারাপ ব্যবহার করেন, তাহলে সেই অহংকারই আপনার পতন ঘটাবে। কারণ শনিদেবের দিনে অহংকার ক্ষমা করা হয় না। জয় মা লক্ষ্মী। এই মুহূর্তে আমি আপনার সাথে এত জরুরি কথা বলছি, আর আপনি যদি মা লক্ষ্মীর প্রতি একটু শ্রদ্ধা রাখেন, তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা মা লক্ষ্মীর চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, মা লক্ষ্মীর আশীর্বাদে তাদের ঘরে ধনসম্পদের অভাব হবে না, আর রাহুকেতুর অশুভ প্রভাব থেকে তারা রক্ষা পাবেন। আমি জানি আপনার মনে প্রশ্ন আসছে, আমি তো তুলা রাশির মানুষ, আমি তো ভারসাম্যের প্রতীক। কিন্তু এই ভারসাম্যই আগামীকাল আপনার সবচেয়ে বড় অস্ত্র হবে, আবার সবচেয়ে বড় দুর্বলতাও। কারণ যখন শনি মীন রাশিতে আর শুক্র সিংহে, এই দুই গ্রহ যখন পরস্পরকে দেখে, তখন তারা একটি ভয়াবহ যুদ্ধ তৈরি করে। শনি চায় শৃঙ্খলা, শুক্র চায় আনন্দ। আর এই যুদ্ধের ময়দান হচ্ছে আপনার মন। আগামীকাল আপনার মন ছিন্ন ভিন্ন হবে। একদিকে বলবে, আমি মজা করব, আমি আনন্দ করব কি, আর অন্যদিকে বলবে, আমি শৃঙ্খলাবদ্ধ হব, আমি দায়িত্ব পালন করব কি। এই দ্বন্দ্বেই পড়ে যাবেন আপনি। আর সেই দ্বন্দ্ব থেকে বেরিয়ে আসার পথ আমি দেখিয়ে দিচ্ছি। আমি আপনাকে আরও একটি গোপন কথা বলছি, আগামীকাল বুধ বক্রগতিতে রয়েছেন।
বুধ যখন বক্রগতিতে থাকেন তখন যোগাযোগে সমস্যা হয়। আপনি যা বলবেন সেটা অন্যরকমভাবে শোনা হবে। তাই আগামীকাল অফিসে বা বাড়িতে কম কথা বলুন, বেশি শুনুন। আর যদি কোনো গুরুত্বপূর্ণ কথা বলতেই হয় তাহলে সেটা লিখে বলুন। ইমেইল বা মেসেজে বলুন। তাহলে ভুল বোঝাবুঝি হবে না। এখানে একটু থামুন। পরশুদিনও আপনার রাশিতে একটা বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও জরুরি। সেই সতর্কতা যদি সময়মতো না পান, বিপদ দ্বিগুণ হবে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মা লক্ষ্মীর কৃপায় আপনার ঘরে সুখশান্তি ফিরিয়ে আনবেন, আর রাহুকেতুর অশুভ প্রভাব থেকে আপনাকে রক্ষা করবেন। আমি এখন আপনাকে তুলা রাশির জন্য আরও কিছু বিশেষ সতর্কতা দিচ্ছি। আগামীকাল মঙ্গল বৃষ রাশিতে রয়েছেন। বৃষ হল আপনার অষ্টম ভাব। অষ্টম ভাব মানে আকস্মিক ঘটনা, দুর্ঘটনা, মৃত্যু। তাই আগামীকাল গাড়ি চালানোর সময় সাবধান থাকুন। রাস্তায় নামার আগে একবার থামুন। চারপাশ দেখে নিন। আর যদি সম্ভব হয় আগামীকাল গাড়ি না চালিয়ে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করুন। কারণ মঙ্গলের প্রভাবে দুর্ঘটনার সম্ভাবনা বাড়ে। আর্থিক বিষয়ে আসা যাক। আগামীকাল বৃহস্পতি কর্কট রাশিতে রয়েছেন। কর্কট হল আপনার দশম ভাব, কর্মক্ষেত্র। আর বৃহস্পতি যখন দশম ভাবে থাকেন তখন তিনি কর্মক্ষেত্রে সাফল্য দেন। কিন্তু এখানে একটি সমস্যা আছে, বৃহস্পতি অস্তগামী। মানে তার শুভ প্রভাব দুর্বল। তাই আগামীকাল অফিসে কোনো নতুন প্রকল্প শুরু করবেন না। কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। শুধু চলমান কাজ করুন। তাহলে বৃহস্পতি খুশি হবেন। আমি এখন আপনাকে একটি অদ্ভুত তথ্য দিচ্ছি। আগামীকাল সূর্য মিথুন রাশিতে রয়েছেন। মিথুন হল আপনার নবম ভাব, ভাগ্য, ধর্ম, গুরু। আর সূর্য যখন নবম ভাবে থাকেন তখন তিনি ভাগ্যকে শক্তিশালী করেন। কিন্তু এখানে সূর্য রাহুর সাথে যুদ্ধে রয়েছেন, কারণ রাহু কুম্ভে, সূর্য মিথুনে, এই দুই গ্রহ পরস্পরকে দেখে। মানে আপনার ভাগ্যের পথে বাধা আসবে। কিন্তু সেই বাধা অতিক্রম করলেই আপনি সোনার ভাগ্য পাবেন। আপনি কি জানেন, আগামীকাল চন্দ্র যখন কন্যা রাশিতে প্রবেশ করবেন তখন তিনি আপনার দ্বাদশ ভাবে থাকবেন। দ্বাদশ ভাব মানে বিদেশ। তাই আগামীকাল বিদেশ থেকে কোনো সংবাদ আসতে পারে। হয়তো কোনো আত্মীয় বিদেশ থেকে ফিরবেন অথবা বিদেশে যাওয়ার সুযোগ আসবে। কিন্তু সেই সুযোগ নেওয়ার আগে দুবার ভাববেন। কারণ রাহুকেতুর জাল ভাঙার এই সময়ে সিদ্ধান্ত নেওয়া বিপজ্জনক। আমি এখন আপনাকে তুলা রাশির জন্য আরও কিছু বিশেষ প্রতিকার দিচ্ছি। আগামীকাল সকালে ঘুম থেকে উঠে প্রথমে মা লক্ষ্মীকে স্মরণ করুন। তারপর এক গ্লাস জলে একটু গঙ্গাজল মিশিয়ে সেই জল দিয়ে নিজের মাথা ছিটিয়ে দিন। এরপর স্নান করে সাদা পোশাক পরুন। তারপর একটি সাদা ফুল ও কিছু সাদা চাল নিয়ে লক্ষ্মী দেবীকে উৎসর্গ করুন, ওম শ্রী মহালক্ষ্মী নম গি বলে। তাহলে মা লক্ষ্মী খুশি হবেন। আমি জানি আপনার মনে অনেক প্রশ্ন আছে। কিন্তু ভাইবোনেরা, এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার সময় এখন নয়। এখন সময় হল গ্রহণ করার। মহাবিশ্ব আপনাকে একটি সুযোগ দিচ্ছে। সেই সুযোগকে কাজে লাগান। রাহুকেতুর জাল ভাঙছে, এটা প্রতিদিন হয় না। এই দিনটি আপনার জীবনে একবারই আসে। আমি এখন আপনাকে বলছি, আগামীকাল আপনার জীবনে যদি কোনো বাধা আসে তাহলে সেটাকে বাধা মনে করবেন না। সেটা আসলে রাহুকেতুর জালের শেষ টুকরো। সেই বাধা পেরোলেই আপনি মুক্ত। কারণ পরিক যোগ শেষ হয়ে অমিত যোগ শুরু হবে। আর অমিত যোগ মানে অমরত্বের যোগ। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। মা লক্ষ্মীর শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, জয় মা লক্ষ্মী গে। যত বেশি মানুষ লিখবে তত বেশি শক্তি জাগ্রত হবে, এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনারা সকলেই ধনসম্পদের অধিকারী হবেন, আর রাহুকেতুর অশুভ প্রভাব থেকে রক্ষা পাবেন। আমি এখন আপনাদেরকে আগামীকালের জন্য কিছু বিশেষ নিয়ম বলছি। প্রথম নিয়ম, আগামীকাল সকালে স্নান করার সময় একটু গোলাপজল মাথায় দিয়ে স্নান করবেন। গোলাপজল শুক্রকে প্রসন্ন করে। দ্বিতীয় নিয়ম, আগামীকাল কোনো অবস্থাতেই কারো সাথে উচ্চস্বরে কথা বলবেন না। কারণ শনি দেবতা উচ্চস্বরে কথা পছন্দ করেন না।
তৃতীয় নিয়ম, আগামীকাল কাউকে অপমান করবেন না। কারণ এই দিনে অপমানিত ব্যক্তির কান্না সরাসরি শনি দেবতার কাছে পৌঁছায়। চতুর্থ নিয়ম, আগামীকাল কোনো অবস্থাতেই কালো জামা পরবেন না। কালো রং রাহুকে আকর্ষণ করে। পঞ্চম এবং শেষ নিয়ম, আগামীকাল রাতে ঘুমানোর আগে মা লক্ষ্মীর একটি ছবি দেখে কি ওম শ্রী মহালক্ষ্মী নম কি বলে ঘুমাবেন। তাহলে রাতে কোনো খারাপ স্বপ্ন আসবে না। আমি জানি আপনি ভাবছেন, এত নিয়ম আমি কিভাবে সব মনে রাখব? আমি আপনাকে একটি সহজ উপায় বলছি। আগামীকাল সকালে একটি কাগজে এই 5টি নিয়ম লিখে ফেলুন। আর সেটা আপনার পকেটে বা মানি ব্যাগে রাখুন। সারাদিন যখনই মনে পড়বে তখনই দেখে নেবেন। আরও একটি কথা, আগামীকাল রাত 11:58 সময় আপনি যদি বাড়ির পূর্ব দিকে মুখ করে বসে 5 মিনিট ধ্যান করেন, তাহলে সেই ধ্যানের শক্তি আপনার সারা জীবন থাকবে। কারণ এই সময়ে রাহুকেতুর মায়াজাল ভাঙে। আর এই সময়ে ধ্যান করলে সেই ধ্যান অমৃত হয়ে যায়। এবার সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষামন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকালের জন্য তুলা রাশির সুরক্ষা কবচ। মন্ত্রটি হল ওম শ্রীং মহালক্ষ্মী নম গে। এই মন্ত্র আজ 5 বার জপ করুন। 5 হল শুক্রের প্রিয় সংখ্যা। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন কমেন্টে লিখবেন। জপ না করলে, কমেন্টে না লিখলে আগামীকালের রাহুকেতুর প্রভাব থেকে রক্ষা কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে স্বয়ং মা লক্ষ্মী আপনার রক্ষাকর্ত্রী হবেন। এখনই কমেন্টে লিখুন, জয় মা লক্ষ্মী ওম শ্রীং মহালক্ষ্মী নম গে। এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার। কারণ রাহুকেতুর জাল ভাঙার এই দিনটি প্রতিদিন আসে না। আর আমি জানি, আপনি একজন তুলা রাশির মানুষ, আপনি ভারসাম্যের প্রতীক। ভারসাম্য কখনো বিপদকে কাছে আসতে দেয় না। আমি জানি আপনি ভারসাম্য ধরে রাখবেন। কিন্তু এই ভারসাম্য ধরে রাখার জন্য আপনাকে জানতে হবে, রাত 11:58 ঠিক কী ঘটতে চলেছে। কারণ এই মুহূর্তটাই হচ্ছে আসল চাবিকাঠি, যেটা আমি আগের পর্বে ইঙ্গিত করেছিলাম। সেই রহস্যময় কাজটা এখন খুলে বলছি। আগামীকাল রাত 11:58 যখন চন্দ্র সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে প্রবেশ করবেন, তখন তিনি রাহুকেতুর সেই অদৃশ্য জালটাকে ছিন্ন করবেন। কিন্তু এই ছিন্ন হওয়ার মুহূর্তে যে শক্তি সৃষ্টি হবে, তা অত্যন্ত তীব্র। আর সেই শক্তি যদি আপনার মস্তিষ্কের সঠিক অংশে প্রবেশ করে, তাহলে আপনি হয়ে যাবেন অমিতের অধিকারী। আর যদি ভুল অংশে প্রবেশ করে, তাহলে সেই শক্তিই হয়ে উঠবে বিষ। তাই আমার নির্দেশনা, আগামীকাল রাত 11:45 ঘুম থেকে জেগে উঠুন। হ্যাঁ, ঠিক শুনেছেন। রাত 11:45 অ্যালার্ম দিন। তারপর আপনার বিছানা থেকে উঠে পশ্চিম দিকে মুখ করে বসুন। না, পূর্ব দিকে নয়। কারণ এই সময়ে চন্দ্র যে পথে প্রবেশ করবেন, সেই পথের দিক হল পশ্চিম। আপনি যদি পশ্চিম দিকে মুখ করে বসেন, তাহলে চন্দ্রের প্রবেশের শক্তি সরাসরি আপনার মস্তিষ্কে প্রবেশ করবে। আর যদি পূর্বে বসেন, তাহলে সেই শক্তি আপনার থেকে উল্টো দিকে চলে যাবে। এই বিশ্বাসটি অত্যন্ত গোপন, আমি খুব কম জ্যোতিষীকে এই কথা বলতে শুনেছি। এখন আসি সেই বিশেষ কাজটির কথা। রাত 11:55, অর্থাৎ চন্দ্র প্রবেশের 3 মিনিট আগে, আপনাকে একটি কালো তিলের তেলের প্রদীপ জ্বালাতে হবে। এই প্রদীপে 5টি বাতি থাকবে। 5 হল আপনার অধিপতি শুক্রের সংখ্যা। আর তেল হবে কালো তিলের, যা শনিদেবের প্রিয়। এই 5 বাতির প্রদীপ জ্বালিয়ে আপনি যখন বসবেন, তখন আপনার চারপাশে 5টি শক্তির বৃত্ত তৈরি হবে। আর ঠিক 11:58 যখন চন্দ্র প্রবেশ করবেন, সেই প্রদীপের আলো কাঁপবে। এই কাঁপা দেখে বুঝবেন, রাহুকেতুর জাল ভেঙেছে। আর সেই মুহূর্তে আপনাকে বলতে হবে, ওম নম শিবায় 3 বার। এই 3 বার বলার সঙ্গেই আপনি নিজেকে সুরক্ষিত করবেন। কিন্তু এখানে আরেকটি ধাঁধা আছে। এই প্রদীপ জ্বালানোর সময় আপনার মন যদি অশান্ত থাকে, যদি আপনার মনে কোনো খারাপ চিন্তা আসে, তাহলে সেই প্রদীপের আলো নিভে যেতে পারে। আর যদি প্রদীপ নিভে যায়, তাহলে রাহুকেতুর জাল ভাঙার শক্তি আপনার পরিবর্তে আপনার শত্রুর মধ্যে প্রবেশ করবে। তাই আমি বলছি, আগামীকাল সন্ধ্যা থেকেই আপনার মনকে শান্ত রাখুন। কোনো খারাপ খবর শুনবেন না। কোনো ভয়ঙ্কর সিনেমা দেখবেন না। কোনো নেতিবাচক মানুষের সাথে কথা বলবেন না।
শুধু মা লক্ষ্মী ও শনিদেবের নাম জপ করুন। এখন আমি আপনাকে তুলা রাশির জন্য আরও কিছু গভীর জ্যোতিষীয় বিশ্লেষণ দিচ্ছি যা খুব কম জ্যোতিষী বলেন। আগামীকাল শনি যখন মীন রাশিতে আছেন তখন তিনি আপনার চতুর্থ ভাবে রয়েছেন। চতুর্থ ভাব মানে মা, মন, সুখ, বাড়ি, গাড়ি। শনি যখন চতুর্থ ভাবে থাকেন তখন তিনি বাড়িতে অশান্তি তৈরি করেন। মায়ের সাথে মনোমালিন্য হতে পারে। বাড়িতে কোনো নির্মাণ কাজ শুরু করলে সমস্যা হতে পারে। গাড়িতে বড় ধরনের ত্রুটি দেখা দিতে পারে। কিন্তু এখানে শনি মীন রাশিতে রয়েছেন যা তার নিজের রাশি নয়। তাই তার প্রভাব কিছুটা দুর্বল। কিন্তু দুর্বল প্রভাবও ক্ষতি করতে পারে। তাই আগামীকাল আপনার মায়ের সাথে খুব মিষ্টি করে কথা বলুন। তাকে ফোন করুন, তাকে জড়িয়ে ধরুন। বলুন, মা, আমি তোমায় ভালোবাসি। কি এই কথাটি শুনলে শনিদেবের ক্রোধ কমবে। কারণ শনি মায়ের চেয়েও বড় নন। এখন আসি আপনার স্বাস্থ্যের গভীরে। আগামীকাল চন্দ্র যখন কন্যা রাশিতে প্রবেশ করবেন তখন তিনি আপনার দ্বাদশ ভাবে থাকবেন। দ্বাদশ ভাব মানে বিছানা, হাসপাতাল, অসুস্থতা। তাই আগামীকাল রাতে আপনার ঘুমের সমস্যা হতে পারে। মাথা ব্যথা হতে পারে। চোখে জ্বালা হতে পারে। আর যদি আগে থেকে কোনো রোগ থাকে তাহলে সেটা বেড়ে যেতে পারে। তাই আমি বলছি, আগামীকাল বিকালেই আপনার ডাক্তারের সাথে কথা বলুন। যদি কোনো ওষুধ খেতে হয় তাহলে আগে থেকেই খেয়ে ফেলুন। আর রাতে ঘুমানোর সময় মাথার কাছে এক গ্লাস জল রেখে ঘুমাবেন। চন্দ্র যখন জলকে নিয়ন্ত্রণ করেন আর জল আপনার মাথার কাছে থাকলে চন্দ্র শান্ত হন। আমি এখন আপনার আর্থিক ভবিষ্যৎ নিয়ে আরও গভীরে যাচ্ছি। আগামীকাল বৃহস্পতি কর্কট রাশিতে রয়েছেন। কর্কট হল আপনার দশম ভাব, কিন্তু তিনি এখানে অস্তগামী। অস্তগামী বৃহস্পতি মানে আপনার কর্মক্ষেত্রে বাধা আসবে, কিন্তু সেই বাধা সাময়িক। বড় কথা হল বৃহস্পতি ও রাহু পরস্পরকে দেখছেন। রাহু কুম্ভে, বৃহস্পতি কর্কটে। এই দুই গ্রহের দৃষ্টি বিনিময় মানে আপনার আর্থিক লাভের পথে প্রতারণা আসবে। কেউ আপনাকে একটি লোভনীয় অফার দিতে পারে। কোনো স্কিম বা ইনভেস্টমেন্টের কথা বলতে পারে। কিন্তু আমি বলছি, সেই অফারে কান দেবেন না। কারণ ওটা রাহুর ফাঁদ। রাহু চায় আপনি অর্থ হারান। তাই আগামীকাল যদি কেউ বলে এই ইনভেস্টমেন্টে আপনি দ্বিগুণ টাকা পাবেন, কি সেটা বিশ্বাস করবেন না। বরং যদি কোনো পুরনো বিনিয়োগ থেকে টাকা ফেরত আসে তাহলে সেটা গ্রহণ করুন। কারণ সেটা বৃহস্পতির কৃপা। আমি আপনাকে আরও একটি অলৌকিক সংকেত দিচ্ছি। আগামীকাল যদি আপনার ডান হাতের তালুতে চুলকানি হয় তাহলে বুঝবেন আপনার অর্থ আসতে চলেছে। আর যদি বাম হাতে চুলকানি হয় তাহলে বুঝবেন আপনার অর্থ যেতে চলেছে। এই চিহ্নগুলি অত্যন্ত প্রাচীন জ্যোতিষশাস্ত্র থেকে নেওয়া। তাই আগামীকাল যদি ডান হাতে চুলকানি হয় তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন। আর যদি বাম হাতে হয় তাহলে সাবধান, খরচ নিয়ন্ত্রণ করুন। এখন আমি আপনার প্রেম ও সম্পর্কের গভীর বিশ্লেষণ করছি। আগামীকাল শুক্র সিংহ রাশিতে রয়েছেন আর কেতু সিংহ রাশিতে। এই দুই গ্রহ যখন এক রাশিতে থাকে তখন সম্পর্কে উত্থান পতন আসে। আপনার প্রেমিকা বা স্ত্রী হয়তো আপনার থেকে দূরে সরে যেতে চাইবেন। হয়তো তিনি কোনো অদ্ভুত আচরণ করবেন। কিন্তু আমি বলছি, ওই সময় ধৈর্য ধরুন। কারণ শুক্রকেতুর এই যোগ মাত্র 2-3 দিনের। এই সময়ে আপনি যদি তাকে সময় দেন, যদি তাকে বুঝতে চেষ্টা করেন, তাহলে সম্পর্ক আরও মজবুত হবে। আর যদি আপনি রেগে যান, যদি অভিযোগ করেন, তাহলে কেতু সেই সম্পর্ককে চিরদিনের জন্য ভেঙে দেবে। তাই আমি অনুরোধ করছি, আগামীকাল আপনার সঙ্গীকে একটি উপহার দিন। একটা ছোট্ট গিফট, হয়তো একটা ফুল। এই ছোট কাজটাই শুক্রকে প্রসন্ন করবে। এখন কথা বলি আপনার সন্তানদের নিয়ে। আগামীকাল মঙ্গল বৃষ রাশিতে রয়েছেন। বৃষ হল আপনার অষ্টম ভাব, কিন্তু সন্তানের জন্য মঙ্গল অষ্টম ভাবে ভালো নয়। সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে। তারা হয়তো অসুস্থ হয়ে পড়তে পারেন। কিন্তু ভয় পাবেন না। এটা মঙ্গলের ছায়ামাত্র। আপনি যদি আগামীকাল সকালে সন্তানের মাথায় একটি কালো তিলের ফোঁটা দেন, তাহলে মঙ্গলের অশুভ প্রভাব থেকে তারা রক্ষা পাবেন। এই প্রতিকার অত্যন্ত কার্যকরী। আমি এখন আপনাকে আরও একটি গোপন তথ্য দিচ্ছি।
আগামীকাল বুধ যখন বক্রগতিতে রয়েছেন তখন তিনি আপনার তৃতীয় ভাবে রয়েছেন। তৃতীয় ভাব মানে ভাইবোন, ছোট ভাইবোন, সাহস, যোগাযোগ। বুধের বক্রগতিতে আপনার ছোট ভাই বা বোনের সাথে মনোমালিন্য হতে পারে। তারা হয়তো কিছু ভুল বুঝবেন। কিন্তু আমি বলছি, এই সময়ে তাদের সাথে তর্ক করবেন না। চুপ থাকুন। কারণ কয়েকদিন পর বুধ সোজা হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। আর যদি কিছু বলতেই হয় তাহলে সেটা লিখে বলুন। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। হনুমানজি একমাত্র দেবতা যিনি রাহুকেতু ও শনিদেব এই তিনের কোপ থেকে রক্ষা করেন। তিনি শনিদেবের গুরু, আবার রাহুকেতু তার সামনে মাথা নত করে। কারণ হনুমানজি জ্যোতিষশাস্ত্রেরও গুরু। এখনই কমেন্টে লিখুন বজরংবলী গে। যত বেশি মানুষ লিখবে তত বেশি শক্তি জাগ্রত হবে, এবং হনুমানজির আশীর্বাদে আপনারা সকলেই রাহুকেতুর জাল থেকে মুক্তি পাবেন, শনিদেবের কোপ থেকে রক্ষা পাবেন, এবং আপনার জীবনে অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না। আমি এখন আপনাকে আগামীকালের খাদ্য তালিকা নিয়ে বলছি। আগামীকাল সকালে খিচুড়ি খান। তাতে হলুদ, আদা, জিরা, গোলমরিচ এই মশলাগুলো আপনার পাচনতন্ত্রকে শক্তিশালী করবে। দুপুরে ভাত ও ডাল খান, কিন্তু তেলমশলা কম দিন। রাতে দুধ ও কলা খেয়ে ঘুমান। এই খাবারগুলো শুক্র ও শনি উভয় গ্রহকে প্রসন্ন করে। আর যদি সম্ভব হয় আগামীকাল একদিন নিরামিষ থাকুন। মাছ-মাংস খাবেন না। কারণ শনিবার শনিদেবের দিন, আর তিনি নিরামিষ পছন্দ করেন। আর রাহুকেতুর জাল ভাঙার দিনে তামসিক খাবার খেলে সেই জালের টুকরো আপনার শরীরে প্রবেশ করতে পারে। আমি আরও একটি বিশেষ পরামর্শ দিচ্ছি। আগামীকাল সকাল 10টা থেকে 11টার মধ্যে একটি গরিবকে সাদা চাল দান করুন। চালের পরিমাণ হবে 1 কেজি। এই দান শনিদেবকে অত্যন্ত প্রসন্ন করে। কারণ সাদা চাল হল অন্ন যা প্রাণের উৎস। আর শনিদেব প্রাণের উৎসকে সম্মান করেন। যখন আপনি গরিবকে অন্ন দেন তখন শনিদেব মনে করেন আপনি তার সম্মান করছেন। আর সম্মান পেলে তিনি আপনার উপর সন্তুষ্ট হন। আমি এখন আপনাকে রাতের আচার সম্পর্কে বিস্তারিত বলছি। আগামীকাল রাত 11:45 আপনি যখন জেগে উঠবেন তখন প্রথমে আপনার মুখ ধুয়ে নিন। তারপর পরিষ্কার সাদা কাপড় পরুন। তারপর পশ্চিম দিকে মুখ করে বসুন। আপনার সামনে রাখুন 5 বাতির প্রদীপ, কিছু ফুল, কিছু ধূপ, আর একটি তামার পাত্রে জল। এই তামার পাত্রে জল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তামা চন্দ্রের ধাতু। আর এই জল চন্দ্রকে আকর্ষণ করবে। যখন চন্দ্র প্রবেশ করবেন তখন এই জলে চন্দ্রের শক্তি প্রবেশ করবে। পরে এই জল আপনি পান করতে পারেন, সেটা হবে অমৃত। আরও একটি কথা, রাত 11:58 সময় আপনার মেরুদণ্ড সোজা রাখবেন। কারণ চন্দ্রের শক্তি আপনার মেরুদণ্ড দিয়ে প্রবেশ করবে। আপনি যদি ঝুঁকে বসেন তাহলে সেই শক্তি মস্তিষ্কে পৌঁছাতে পারবে না। তাই আমি বলছি, সোজা হয়ে বসুন। হাত দুটো আপনার হাঁটুর উপর রাখুন। চোখ বন্ধ করুন। আর যখন চন্দ্র প্রবেশ করবেন তখন আপনি আপনার মাথার মধ্যে একটি ঝিলিক অনুভব করবেন। সেই ঝিলিকটাই হল চন্দ্রের শক্তি। সেই ঝিলিককে গ্রহণ করুন। ভয় পাবেন না। আমি এখন তুলা রাশির মহিলাদের জন্য বিশেষ কিছু বলছি। আগামীকাল আপনার মাসিক চক্র নিয়ে সমস্যা হতে পারে। যদি সম্ভব হয় আগামীকাল বিশ্রাম নিন। কোনো ভারী কাজ করবেন না। আর যদি গর্ভবতী হন তাহলে আগামীকাল রাতে জেগে থাকবেন না। ঘুমিয়ে থাকুন। কারণ চন্দ্রের দ্বাদশ ভাব প্রভাব আপনার ও আপনার গর্ভের সন্তানের উপর পড়তে পারে। আমি আপনাকে অনুরোধ করছি, আগামীকাল রাত 11টার আগেই ঘুমিয়ে পড়ুন। আর আপনার পাশে একজন মানুষকে রাখুন, যাতে আপনার কোনো সমস্যা হলে তিনি সাড়া দিতে পারেন। আর তুলা রাশির পুরুষদের জন্য আগামীকাল আপনার পারিবারিক জীবনে অশান্তি আসতে পারে। স্ত্রী বা সন্তানদের সাথে মনোমালিন্য হতে পারে। কিন্তু আমি বলছি, আপনি যদি আগামীকাল সকালে একটি সাদা ফুল আপনার স্ত্রীকে দেন তাহলে সেই অশান্তি দূর হবে। কারণ সাদা ফুল শুক্রকে প্রসন্ন করে। আর শুক্র যখন প্রসন্ন হন তখন তিনি পরিবারে সুখশান্তি দেন। আমি এখন আপনার আধ্যাত্মিক পথ নিয়ে বলছি।
আগামীকাল অমিত যোগে আপনি যদি গায়ত্রী মন্ত্র জপ করেন তাহলে সেই জপের ফল অপরিসীম। গায়ত্রী মন্ত্র হল ওম ভূর্ভুব স্বঃ তৎসাবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিজো যো নঃ প্রচোদয়াৎ। কি এই মন্ত্রটি 11 বার জপ করুন। 11 হল শনির সংখ্যা। আর গায়ত্রী মন্ত্র হল সব মন্ত্রের জননী। এই মন্ত্র জপ করলে আপনার সমস্ত পাপ ধুয়ে যাবে। আমি জানি আপনার মন খারাপ হতে পারে এই সব কথা শুনে, কিন্তু মন খারাপ করবেন না। কারণ আগামীকাল রাহুকেতুর জাল ভাঙার দিনে আপনার যা কিছু খারাপ আছে সব ধুয়ে যাবে। আর অমিত যোগে আপনার যা কিছু ভালো আছে সব বেড়ে যাবে। এই দিনটি আপনার জীবনে একবারই আসে, তাই এই দিনটিকে সঠিকভাবে ব্যবহার করুন। এখন আমি আপনাকে শেষবারের মতো স্মরণ করিয়ে দিচ্ছি, আগামীকাল সকালে ঘুম থেকে উঠে ডান পা দিয়ে বিছানা ছাড়বেন। তারপর মুখে জল দিয়ে কি ওম নমঃ শিবায় ই বলে স্নান করবেন। স্নানের পর সাদা বা হালকা নীল পোশাক পরবেন। তারপর বাড়ির পূর্ব দিকে মুখ করে 5 মিনিট বসে ধ্যান করবেন। ধ্যানের সময় শনিদেব ও মা লক্ষ্মীর ছবি সামনে রাখবেন। আর মনে রাখবেন, সারাদিন অন্তত 7 বার ই ওম শ্রী মহালক্ষ্মী নম ই বলবেন এবং 7 বার ই ওম শনিদেবায় নম ই বলবেন। রাতে 11:45 অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠে পশ্চিম দিকে মুখ করে বসবেন। 5 বাতির প্রদীপ জ্বালাবেন। আর 11:58 চন্দ্র প্রবেশের সময় ওম নমঃ শিবায় বলবেন 3 বার। এই কাজগুলো করলেই আপনি রাহুকেতুর জাল থেকে সম্পূর্ণ মুক্ত থাকবেন। আর আপনার জীবন শুরু হবে নতুন এক অধ্যায়। এবার সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষামন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকালের সেই নির্দিষ্ট মুহূর্তটির জন্য, যে মুহূর্তে রাহুকেতুর জাল ভাঙবে। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। মন্ত্রটি হল ওম হ্রিং শ্রিং মহালক্ষ্মী নম ক্লিং। কে এই মন্ত্র আজ 11 বার জপ করুন। 11 হল শনিদেবের প্রিয় সংখ্যা, আবার এটি অমিত যোগের সংখ্যাও। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন কমেন্টে লিখবেন। জপ না করলে, কমেন্টে না লিখলে আগামীকালের সেই নির্দিষ্ট মুহূর্তের শক্তি আপনি ধারণ করতে পারবেন না। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে স্বয়ং মা লক্ষ্মী আপনার রক্ষাকর্ত্রী হবেন এবং শনিদেব আপনার পথের সকল বাধা দূর করবেন। আর সেই সঙ্গে রাহুকেতুর অশুভ প্রভাব চিরদিনের জন্য আপনার জীবন থেকে পালিয়ে যাবে। এখনই কমেন্টে লিখুন, জয় মা লক্ষ্মীশিনী ওম হ্রিং শ্রিং মহালক্ষ্মী নম ক্লিং। এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার। কারণ রাহুকেতুর জাল ভাঙার এই অমিতযোগ প্রতিদিন আসে না। আর আমি জানি, আপনি একজন তুলা রাশির মানুষ, আপনি ভারসাম্যের প্রতীক। এই অমিতযোগের মাধ্যমে আপনার ভারসাম্য চিরস্থায়ী হবে। জয় হোক আপনার। জয় হোক তুলা রাশির। জয় হোক মা লক্ষ্মীর। জয় হোক শনিদেবের। জয় হোক হনুমানজির। নমস্কার।